হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মানথাটা কি? সিদরাতুল মানথা মানে শেষ সীমায় বড়ই গাছ, শেষ সীমায় বড়ই গাছ। বিজ্ঞানীরা কোনো কুল কিনারা পায় না, তারা বলে যে শেষ সীমার বড়ই গাছ নবীজি বলছেন। এটা কি? তারা বৈজ্ঞানিক ভাষায় বলে যে প্রেস ফ্রন্টিয়ার। এর বেশি আর তারা কি বলবে? এই প্রেস ফ্রন্টিয়ার পর্যন্ত নবীজি গেলেন, জিবরিলও গেলেন, বোরাকও গেল, সব থেমে গেল। জিবরিল আলাইহিস সালাম তিনি তার শাহাদত আঙ্গুল ওই সিদরাতুল মানথা গাছের নিচে শাহাদত আঙ্গুলটা রাখলেন। লাউ দানাতু মিন হামিলাতান লা উহরিকতু। আমি একটা মেরাজ শরীফের গজল লিখছিলাম না, দীর্ঘলায়, ছোট হুজুর খুব প্রশংসা করে, যে ওই যে গজলটা লিখছিলাম ওইখানে কিন্তু এটা আছে, এটা জানে মুখস্থ হয়েছে এদের। আমি কি জন্য এটা হাদিসটা লিখলাম? যাতে এদের মুখস্থ হয়, একের মস্তকের মধ্যে আমি ঢুকাই দিতে চাই তরিকতের এই মৌলিক কথাগুলো। এগুলো কিন্তু এই যে কয় যে শরীয়ত আর তরিকত বুঝি না, এগুলো কিন্তু তরিকতের মৌলিক কথা, এগুলো মাথার ভিতর ঢুকার লাগবে এদের। আব্বাজান লেখা দিয়েছেন, আমি অনেকে জিজ্ঞেস করি যে কত পারে না, এগুলো কি শিখছো? শিক্ষাদাতা তো হয়েছে বড় বড়, শিখতে পারো নাই। তো এখন আমাদের এগুলো শিক্ষা, এত লম্বা কথা তো করো অবকাশ নাই। তো এই যে লাউ দানা তুমি নাম মিলাতান লাউহরিকতু, আর এক চুল যদি অগ্রসর হই ওইদিকে আল্লাহর জাতি নূরের জগৎ, ওইটা কি এই জগৎ মনে করছো? আল্লাহ জাতি জগৎ নূরের ভিতরে প্রবেশ করে আমি জিবরাইল, আমার শরীরের এই নূরের তৈরি জিবরাইল, এত সাদের শরীর, এগুলো আল্লাহর জাতি নূরের তাজাল্লিতে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।